আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। বিষয়টি হইতেছে অর্থনৈতিক অবস্থা। বর্তমান সবারই বেশিরভাগ মানুষই খারাপ। এই অর্থনৈতিক অবস্থা সচ্ছল করা বা বর্তমান প্রত্যেকের বেশিরভাগ লোকেরই, শতকরা বলা যায় 90% লোকেরই ফ্যামিলির যে ভরণ পোষণ আছে, এই ভরণ পোষণ করাটা খুবই কষ্ট হয়ে যেতেছে। যেই পরিমাণ উপার্জন, এর চাইতে বহু পরিমাণ বেশি ব্যয় হইতেছে। তো এই ক্ষেত্রে আজকে যে আমলের কথাটা বলবো, এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, বহু গুণবাচক নাম আছে। এর মধ্যে হাদিসের মধ্যে 99টি নামের কথা আসছে, এবং যারা এই 99টি নাম আল্লাহ তাআলা গুণবাচক নাম মুখস্থ করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তো এই গুণবাচক নাম থেকে আজকে একটি আল্লাহ তাআলা গুণবাচক নামের আমলের কথা বলবো, যে আমলটি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক অবস্থা সচ্ছল করে দিবেন, আল্লাহ তাআলা রিজিককে বৃদ্ধি করে দিবেন, এবং গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা তার হাজতগুলো পূরণ করে দিবেন। অর্থাৎ তার যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদাগুলো আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে পূরণ করে দিবেন, শুধু আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল করার কারণে। এই গুণবাচক নামটি সকলেই পড়তে পারবেন। গুণবাচক নামটি হইতেছে আল বাসিত। এটার বাংলা অর্থ হইতেছে প্রসারকারী। আল বাসিত বাংলা তর্জমা হইতেছে প্রসারকারী। এই আল বাসিত, এই নামটি কেউ যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এরপরে 500 বার আল বাসিত, এবং এই আমলটির শুরুতে 11 বার ইস্তেগফার, শেষেও 11 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ 11 বার করে পাঠ করে দিবে। অর্থাৎ মাগরিবের নামাজে পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ, এরপরে আল বাসিতু এই এসএমটি 500 বার পাঠ করবেন। এরপর আবারও 11 বার ইস্তেগফার ও 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি আবার ফজরের নামাজের পরে, তখন আর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে না। ফজরের নামাজের পরে অন্যান্য ওজিফা যদি থাকে সেগুলো পাঠ করবেন। এরপরে 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে 500 বার আল বাসিতু, কয়েকটা মিনিট শুধু সময় লাগবে। 500 বার আল বাসিতু পাঠ করে আবারও 11 বার ইস্তেগফার ও 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি আপনি একাধারে 21 দিন থেকে 41 দিন করে যান, দেখবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দান করবে, আপনার উপার্জনের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলা বরকত দান করছে, যা আপনি কল্পনাও করতে পারেন নাই বা আগে কখনো এরকম বরকত পাননি। এই আমলটি কিন্তু একেবারেই সহজ, যে কোনো ব্যক্তি চাইলে করতে পারবেন, মেয়েরাও করতে পারবেন, পুরুষেরাও করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।